জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, নির্যাতনের বিচার ও তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত অন্যান্য বিষয়ে অন্তর্বর্তী সরকারকে প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হবে। জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক একথা জানিয়েছেন। তিনি বলেছেন, যদি সরকার চায় তাহলে সার্বজনীন বিচার ব্যবস্থা এসব ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC-তে রেফার করতে পারে। 5ই মার্চ জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো, নাগরিক সমাজ সহ সাংবাদিকদের সামনে তিনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট উপস্থাপন করেন। ভলকার তুর্ক বলেন, আমাদের তদন্তে নিরপেক্ষতা ছিল, পক্ষপাতিত্ব ছিল না। আমাদের টিমকে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিগত সরকারের কর্মকর্তা, নিরাপত্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আইন লঙ্ঘন করেছেন। তারা মারাত্মকভাবে, সুসংগঠিতভাবে, পর্যায়ক্রমে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এর মধ্যে আছে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো আটক রাখা, অশোভন আচরণ করা। সাবেক ক্ষমতাসীন নেতৃত্ব ও নিরাপত্তা খাতের সিনিয়র কিছু কর্মকর্তার সজ্ঞানে, সমন্বয় ও নির্দেশনায় এসব করা হয়েছে। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, তা হলো বিক্ষোভকারীদের কণ্ঠকে রুদ্ধ করা। উদ্দেশ্য ছিল সাবেক সরকারকে আরও সময় ক্ষমতায় রাখা। তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে তাতে সুনির্দিষ্ট অপরাধের কথা আছে। জেড নিউজ, ঢাকা।